হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। দেখো, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অফিস থেকে ফেরার পর কি কি করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম, তারপরে এই আটাটা মেখে রেখে দিলাম রাত্রের জন্য, আর সবজি কাটতে বসেছিলাম। তো এখানে গাজর, বিনস, আলু, ফুলকপি এগুলো কাটছিলাম। পনির দিয়ে একটু তরকারি করব, আর দেখো বেগুনটা ভর্তা করব। তাই বেগুনের মধ্যে একটু ছুরি দিয়ে চিড়ে আমি কাঁচা লঙ্কা আর রসুন ঢুকিয়ে নিয়েছিলাম। তো তারপরে একটা টমেটোও নিয়েছি, একটু হালকা তেল মাখিয়ে আমি পোড়াতে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো এই পনিরগুলো টুকরো করে কেটে নিয়েছিলাম, আর একটু হালকা করে ভেজে তুলে নেব। এদিকে বেগুনটা প্রায় পুড়ে গেছে, তো এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম আর কি। তো এখানে ফুলকপিটা ভেজে রেখে দিয়েছি, আর দেখো পাঁচফোড়ন, তেজপাতা একটু ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দিয়েছি। তো সবজিটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর একে একে সমস্ত মশলা আমি এখানে দিয়ে দেব। দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। তো এইরকমভাবে পনির না খেতে খুব ভালো লাগে। তো কষানোর পরে ফুলকপিটা দিয়ে দিয়েছি, আরও একটু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এই দেখো এর মধ্যে একটা টমেটো, একটু কাঁচা বাদাম, পোস্ত বেটে ওটা দিয়ে দিয়েছিলাম যাতে গ্রেভিটা একটু সুন্দর হয় আর খেতেও একটু টেস্টি লাগে। ওইদিকে তরকারিটা কমপ্লিট করে রুটিগুলোকে ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর রুটি করার পরে না গায়ে ডাস্ট ভর্তি হয়ে গেছিলো, তাই নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। এমনিতেই ডাস্ট অ্যালার্জি আছে আমার, তাই নাইটিটাকে চেঞ্জ করে এদিকে একটু জামা কাপড়গুলো ছিল তাই ভাঁজ করে গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে রাতও হয়ে গেছে, 10টা 40 বেজে গেছে। তোমাদের দাদাভাইয়ের খিদেও পেয়ে গেছে, খেতে দিতে হবে, তাই আর কি তাড়াতাড়ি করে করছিলাম। সবটা আর কি ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভব হয়নি। সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে যায় সেগুলো তো আর শোকায় না, দুজনেই বেরিয়ে যায়। তো তোমাদের দাদাভাই এরকম বারান্দায় তুলে রেখে যায়, তো সেগুলোই আর কি ভালোভাবে রেখে দিলাম। আর ঘরে চলে এসেছি, কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো সেগুলো ভাঁজ করে রেখে দেবো। যেদিনের জামা কাপড় না যখন শুকিয়ে যায় আমি ভাঁজ করে সঙ্গে সঙ্গে রেখে দিই, কারণ না করলে অনেকটাই জমে যায়, তখন জমতেই থাকে আর ভাঁজ করা সম্ভব হয় না। তো ওই জন্য যেদিনকার জিনিস আমি সেদিনকেই ভাঁজ করে গুছিয়ে রাখি, দেখতেও ভালো লাগে আর কাজটা পড়েও থাকে না। তো জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রাখলাম, আর এখানে দেখো বিছানাটা একটু ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে একেবারে খেতে দিয়ে দেবো। তারপর আর বিছানা করা ঝামেলাটা থাকবে না। আর সারাদিন পর এই বিছানাতেই তো শান্তি না। তো বিছানাটা যদি একটু প্রপার গুছানো না থাকে, একটু ভালোভাবে ঝাড়া না থাকে, তাহলে শুয়েও কিন্তু শান্তি নেই। তো বিছানাটা যদি ঠিকঠাক হয় আমার মনে হয় সবাই কিন্তু একটু রাত্রে শান্তিতে ঘুমাতে পারে, নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। দেখো এই ব্ল্যাঙ্কেটটা না এখন লাগে না, কারণ ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, তাও পায়ের কাছে দিয়ে রাখি যদি লাগে। তো বিছানাটা গোছানো হয়ে গেছে, এদিকে চলে এসেছি খেতে দিতে। দোকানে সব রান্না করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো দেখো এবার খেয়ে নিই আমরা। তো আজকে এই পর্যন্তই। আর আমার তো সারাদিনের ব্লগ করা সম্ভব হয় না, তো আমি যেটুকানি পারি সেইটুকানি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের যদি ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইকে, একটু কমেন্টে না আমি আরও উৎসাহিত পাই ভিডিও বানানোর জন্য। তো প্লিজ প্লিজ সবাই পাশে থেকো, সাপোর্ট করো। আর অবশ্যই আমিও সাপোর্ট করব, পাশে থাকবো। তো আজকে এই পর্যন্ত, টাটা, সবাইকে গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।